জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ৪ জানুয়ারি রোববার সকালে যশোরের হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, রোববার সকাল 8:30টার দিকে এনাম সিদ্দিকী প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হলে এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। এক পর্যায়ে তারা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন থাকলেও বর্তমানে এনাম সিদ্দিকী শঙ্কামুক্ত রয়েছেন। পুলিশ তো অবশ্যই বলবে, এনাম সিদ্দিকীর যে ঘটনাটা আপনি বললেন যে সে জুলাই যোদ্ধা, জুলাইয়ের সময় তার মাথায় বাড়ি লেগেছিল। এরপর থেকেই তার মাথাটা আপনারা জানেন সাইজটা বিকৃত হয়েছে এবং সে অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মাঝে সে ফেইন্ট করতো, মাথা ঘুরে পড়ে যেত। তো আজকে সকাল 8:30টার সময় সে তার বাড়ির সামনে, আপনারা জানেন সে কোয়েল পাখির ব্যবসা করে এবং সে ভালোভাবে হাঁটতে পারে না, নার্ভের প্রবলেমের কারণে তার পায়ে তাকে লাঠিতে ভর করে হাঁটতে হয়। সকাল 8:30টার দিকে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুইটা ছেলে যাদের বয়স এই এনামের ভাষ্য মতে, আমি নিজে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি, কথা বলে এসেছি, তার ভাষ্য মতে 14-15 বছর বয়সী দুটি ছেলে, যারা মাথায়, শীতের দিন আপনারা জানেন আজকে প্রচন্ড কুয়াশা ছিল, সকালে সূর্য দেখা যায়নি, তারা মাথায় কানটুপি দেওয়া ছিল, মুখে মাস্ক পরা ছিল। তারা সকালে এসে তার সঙ্গে তার কোয়েল কিনবে এরকম কথাবার্তা বলে তার সঙ্গে কোয়েল পাখির এই সমস্ত দেখেছে। যাওয়ার সময় তার মাথার উপর একটা বাড়ি মেরেছে এবং চাকু দিয়ে তার বাম সাইডে, এই বুকের এখানে এবং ডান সাইডে আপনার আঘাত করেছে। ডান সাইডের আঘাতের এখানে 4টা শিরায় লেগেছে, আর অন্য কোনো জায়গায় কিছু হয়নি। তার বিভিন্ন রিপোর্ট আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, ওনারা এক্সরে থেকে শুরু করে অন্যান্য রিপোর্টগুলো করেছেন, সেগুলো ভালো বলেছে। এমনটি হতে পারে যে কয়েকদিন পূর্বে তাকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তাকে কেউ একটা গ্রুপ থেকে, তাকে একটা লিঙ্ক থেকে তাকে বলেছে যে তোমাকে দেখে নেওয়া হবে। সেও আবার দেখলাম যে আমাকে ওই লিঙ্কটাও পাঠানো হয়েছে, সেখানে সেও লিখেছে যে পারলে দেখে নিও। এরকম কিছু আমরা সেগুলোও খুঁজছি, আমরা বের করে ফেলবো ইনশাল্লাহ যে কারা আসলে এই ধরনের ছোটখাটো অপরাধের সাথে জড়িত। এরা আসলে হতে পারে কোনো অ্যাডিকশনের কোনো ইস্যু থাকতে পারে, অথবা কোনো ব্যক্তিগত ছোট মানুষ তাদের জায়গায় কোনো রেশারেশির বিষয় থাকতে পারে, এইগুলোর সাথে ইনভলভ থাকতে পারে। জুলাই আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এনাম সিদ্দিকী। দীর্ঘ চিকিৎসার পরও তিনি পুরোপুরি সুস্থ হননি এবং এখনো নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে গত বছরের 13 মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।